আসসালামু আলাইকুম। রান্না করতে চলে আসলাম আজকে একটু দুপুরবেলা। আমি রান্না করব আজকে, দেখেন, করলা ভাজি। ভাজি না, ভুল বলছি, তোবা, চচ্চড়ি। করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব। এখান থেকে অর্ধেক চিংড়ি মাছ নিব, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। সম্পূর্ণ কাঁচামরিচের তরকারি রান্না করব আজকে। একটু চিংড়ি মাছ দিয়ে দিলাম। তা ভাই বোনেরা কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। করলা চচ্চড়ি খেতে ইচ্ছা করছিল অনেকদিন থেকে। বেশিরভাগ তো ভাজি করি, আজকে ভাবলাম একটু চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করি। আমি এখানে চিংড়ি মাছও দিয়ে দিছি, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। দিয়ে দেবো এবার হলুদের গুঁড়া। আমি আজকে আর কিছু দিব না। এইভাবেই করলাটা চচ্চড়ি করব। করলাতে সবসময় একটু পেঁয়াজ বেশি দিলে তিতো ভাবটা লাগে না। একটু কষাই নিই। এই যে চিংড়ি মাছ সাদা, নদীর চিংড়ি তো যেন সাদা, কালো না। চিংড়ি মাছগুলো সাদা, এই জন্য সাদা হয়ে আছে। আমি এখন দিয়ে দেবো করলা কাটা। আমি কেটে ধুয়ে বেছে রাখছি, করলাগুলো লম্বা লম্বা করে কাটছিলাম। তার সাথে আলু, করলা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করছি। আমি আজকে একটু হলদি কম দিব, সবুজ সবুজ যাতে থাকে তরকারিটা, সেরকম রান্না করব। আমি একটু ভালো করে কষায়ে তারপরে পানি দিব। ভাই বোনেরা, আমার রান্না আপনারা একটু সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন একটু। আমি এখন ঢাকা দিয়ে দিব, ঢাকনা দিয়ে দিই ঢাকা। ভাই বোনেরা, আমার করলাটা কষানো হয়ে গেছে, ওই চিংড়ি মাছ সব নিচে চলে গেছে। আমি এখন একটু ঝোলের পানি দিয়ে দেবো। এই যে চিংড়ি মাছ, অল্প চিংড়ি দিয়েছি তো, এই যে চিংড়ি মাছ, এই যে পুরো কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে। এখন আমি অল্প একটু ঝোল দিয়ে দিই। এই যে একটু ঝোল দিয়ে দিলাম, অতটুকু।
তা কার কার এরকম করলা দিয়ে চিংড়ি মাছ খাইছেন কমেন্টে জানাবেন ভাই বোনেরা। আর যদি না খেয়ে থাকেন তাহলে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এই যে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। আমার কাছে তো খুবই ভালো লাগে করলা এইভাবে রান্না করে খেলে। মনে হয় আর একটু পানি দিই হালকা। আর একটু পানি দিচ্ছি ভাই বোনেরা। করলার ঝোল আর যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য তো খুবই ভালো, কিন্তু আলু দিছি একটু। আমি এখন আবার ঢাকা দিয়ে দেবো, একটু পরে আমার তরকারিটা হয়ে যাবে। ভাই বোনেরা, আমার চিংড়ি মাছ দিয়ে করলা চচ্চড়ি হয়ে গেছে। আমি এখন নামিয়ে ফেলবো। এরকম একটু ঝোল ঝোল থাকবে, খুব সুন্দর হয়েছে। এরকম মাখা মাখা থাকবে একটু। আমি এখন নামিয়ে ফেলছি, চুলা বন্ধ, একটু বন্ধ করে দিই। এই যে আপনাদের কাছে, এই দেখেন চিংড়ি মাছ। আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।